হ্যালো, আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। আপনি কে বলছেন? আমরা এই মুহূর্তে ভোট নিয়ে অনেক ব্যস্ত। ফোনে কথা বলতে পারছি না। কে আপনি? ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহি ওবারাকাতু। আমি শেখ হাসিনা বলতেছিলাম। কেমন, হেরে গেলেন না এখন? বিএনপি তো জয়লাভ করলো। বলেছিলাম আমি দেশে যাই, মানলেন না। হেরে গেছি তাতে কি হয়েছে? আমাদের নেতা সংসদে অনেক পরিমাণে গিয়েছে। দেশে দুর্নীতি হবে না, এতটা পরিমাণে চলে গেছে। যতই বলেন দুর্নীতি হবে না, হবে না, দুর্নীতি আরো বেশি হবে। আমাদের আমলে আমরা দুর্নীতি করি নাই, কিন্তু আমাদেরকে দুর্নীতি করা হয়েছে। বুঝতে পেরেছেন? কার সাথে কার তুলনা করতেছেন বুঝতেছি না। আওয়ামী লীগের মতো স্বৈরাচার দল এই বাংলাদেশের বুকে আর কখনো ছিল না, আর সামনেও থাকবে না। জনগণ দেখিয়ে দিয়েছে যে অন্যায় করলে তার পরিণাম কি হতে পারে। রাখেন রাখেন, হয়েছে। আমি দেশের মধ্যে নির্বাচনে যদি থাকতাম না, বিএনপি একটা সিট পাইতো না, জামাত একটা সিট পাইতো না। 300-র মধ্যে 300 সিট পেয়ে বসে থাকতাম এই আওয়ামী লীগ আমি। এই জন্য তো তুমি বিদেশে আর আমরা দেশে বসে থেকে নির্বাচন করতেছি, আর তুমি বিদেশ থেকে টিভিতে তা দেখতেছো আর ফোন করে মানুষকে বিরক্ত করতেছো, মজা নিচ্ছ। মজা নিব নাতে কি করব? আওয়ামী লীগ হেরে না, আওয়ামী লীগ ফিরবে একদিন ভয়াবহ রূপে। সেদিনের অপেক্ষায় থাকো। বিএনপি ক্ষমতায় গেছে না, আমাদের মতো হবে উনিও। বাংলাদেশে ক্ষমতায় কে গেছে কে না গেছে ডাজেন্ট ম্যাটার, কিন্তু বাংলাদেশে ক্ষমতায় গিয়ে কে কি করতেছে এইটা হচ্ছে ম্যাটার। আর এটার জন্য জনগণের রাইট। জনগণ যা করবে, যা বলবে, তা সরকারকে বাধ্যতামূলক করতে হবে, কারণ আগের দিন বাগে খেয়েছে। আমি তো ফিরবো, শীঘ্রই ফিরবো। আবার দেখা হবে বাংলাদেশের মাটিতে। আমি হাসিনা কথা দিচ্ছি, এই দেশের মাটিতে মাটিতে গিয়ে আমি আবার নেতৃত্ব দেব। এটাই স্বপ্ন দেখেন, স্বপ্ন দেখেন আর দিল্লিতে বসে থাকেন। বিরক্ত করবেন না। অনেক ঝামেলার মধ্যে আছি, অনেক প্যারার মধ্যে আছি। দয়া করে ফোনটা রেখে দেন। ঝামেলা তো সবে মাত্র শুরু হয়েছে, আরো তো কত ঝামেলা বহন করতে হবে। যাক, দিন কয়টা গেলে আরো আপনারা ভালোভাবে বুঝতে পারবেন আমি কি বলতে চাচ্ছি। আমরা হেরে গেলেও জিতে গেছি। জামাতের ইতিহাসে কখনো এতগুলো সিট আসন আমরা কখনো পাইনি। বাংলাদেশের মানুষ দেখিয়ে দিয়েছে যে উল্টাপাল্টা কাজ করলে কি হতে পারে, তার ঝলক অল্প একটু দেখিয়েছে। আর সংসদে আমাদের মতো নেতাকেতা 50টাই যথেষ্ট। রাখেন আপনার 50টা, আপনাদের 50টা, আর আওয়ামী লীগের একটাই যথেষ্ট ছিল। কিভাবে কিভাবে জানি আমাকে সরিয়ে দিয়ে একলা একলা নির্বাচন করে জয়লাভ করলো। সব কিছু সহ্য করা যায়, কিন্তু জনগণের উপর অত্যাচার, জনগণের উপর দুর্নীতি, দেশটাকে নষ্ট, এই সব সহ্য করা যায় না। আর আমরা জানি এই সব করার জন্য দ্বিতীয়বার ভাবতে হবে, কারণ ওই যে আওয়ামী লীগের যে অবস্থা হয়েছিল সেটা আমাদেরও সাথে হতে পারে। না মানে দেখেন, এই যে মুরব্বি হেরে গেছেন, তারপরও কথা চটাং চটাং কথা এখনো আছে। কেন, আমাকে দেশে ঢুকতে দিলে কি হয় আপনাদের? আমরা শূন্য গোয়ালেই থাকতে চাই। কথায় আছে না যে দুষ্টু গরুর চেয়ে শূন্য গোয়াল অনেক ভালো। দুষ্টু গরুর দরকার নাই, শূন্য গোয়ালে আমাদের অনেক ভালো। না মানে দেখেন দেখেন, এই তো মাথাটা খারাপ করে দিলেন। হ্যাঁ, আমরা যথেষ্ট পরিমাণে সংসদে আসন পেয়েছি। আল্লাহ যদি আমাদের উপর সহায় থাকেন, এই কয়েকটাই আসনই যথেষ্ট বাংলাদেশের জন্য ভালো করার। গুড বাই।